প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বেশ বৈষম্যমূলক কিছু আচরণ আপনাদের সামনে তুলে ধরব। আপনারা জানেন যে সেনাবাহিনীর কয়েকজন সদস্যকে আজকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে 22 অক্টোবর আদালতে হাজির করা হয়েছে সকাল 7টার দিকে, এবং তাদেরকে জামিন নামঞ্জুর করে আবার কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আচরণ আমরা কি দেখতে পাচ্ছি অন্যান্য আসামিদের ক্ষেত্রে? সেনা সদস্যদের ক্ষেত্রে কি আচরণ, আর অন্য সদস্যদের ক্ষেত্রে কি আচরণ? মানে সিভিল যারা সচিব, মন্ত্রী, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সাংবাদিক, সাধারণ মানুষ যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদেরকে আনা নেওয়া হয়, তাদের মাথায় আমরা দেখি হেলমেট, তাদের বডিতে দেখি জ্যাকেট, তাদের হাত পিছনে মোড়া করে বাঁধা, হ্যান্ডকাপ লাগানো। প্রত্যেককে, কাউকে মার্সি করা হয় না, প্রত্যেক, এবং আদালত প্রাঙ্গণে নানানভাবে অপমান করা হয়। সেটার জন্য আদালত কোনো ব্যবস্থা নেয়নি, নিরাপত্তাই দিতে পারে না। আর হেলমেট, জ্যাকেট, হ্যান্ডকাপ অবধারিত, সাধারণ প্রিজন ভ্যান অবধারিত, গরম হোক, ঠান্ডা হোক, যাই হোক, ওই প্রিজন ভ্যান ভাঙাচোরা। আর সেনাবাহিনীর সদস্যদেরকে আদালতে নেওয়া হয়েছে। আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছি না, কিন্তু কী ধরনের বৈষম্য করা হচ্ছে বা হয়েছে? হ্যাঁ, সেনাবাহিনীর সদস্যদেরকে আদালতে তোলা হয়েছে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে। তাদের কোনো হ্যান্ডকাপ নাই। তাদেরকে ওইভাবে যে গ্রেফতার করা হয়, গ্রেপ্তার করার পরেই হ্যান্ডকাপ পরিয়ে ফেলবে, জ্যাকেট পরাবে, হেলমেট পরাবে, সেইভাবে তো করা হয়নি। তারা বাস থেকে, কেউ বলে যে এয়ার কন্ডিশন বাস, সেনাবাহিনীর একটা গাড়িকে প্রিজন ভ্যান বানিয়ে, বাংলাদেশ প্রিজন ভ্যান না কি যেন লিখেছে, বানিয়ে তাদেরকে আদালতে নেওয়া হয়েছে। এই হচ্ছে একটা চরম বৈষম্য। হ্যাঁ, কারো হাতে হ্যান্ডকাপ নেই, কারো গায়ে হেলমেট নেই, কারো গায়ে লাইফ জ্যাকেট নেই। এবং যখন রায় হয়ে গেল, কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হলো, দেশবাসীর সবাই ধারণা করেছে সিভিল কোর্টে যেহেতু নিল, সিভিল কোর্ট পর্যন্ত যেহেতু সেনাবাহিনীর সদস্যদেরকে নিতে পেরেছে বা নিয়েছে, ষড়যন্ত্রের অংশ হোক, যেটাই হোক, আমরা সেনাবাহিনীর বিপক্ষে কথা বলি না। আমি আবারও বলছি যে সেনাবাহিনীর একটা নিজস্ব আইন আছে, কিন্তু সেই আইনে বিচার না করে তাদের অপরাধ কি, কেন কি, সেটি হলো পরের ব্যাপার। তাদেরকে পাবলিক সিভিল আদালতে, কোর্টে পাঠানো হয়েছে। এটা একটা ভুল কাজ করেছে। যাই হোক, আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর আছেন এবং আরও অন্যান্য সাঙ্গপাঙ্গ যারা আছেন, তারা সবাই চেষ্টা করছেন সেনাবাহিনীকে বিতর্কিত করতে, সেটা অন্য ব্যাপার। তাহলে সেনাবাহিনী, আমরা ধরে নিচ্ছি সেনাবাহিনীর সদস্যদেরকে কারাগারে নেবে, মানে কাশিমপুর কারাগারে নেবে, অথবা কেরানীগঞ্জ কারাগারে নেবে, বা অন্য কোনো কারাগারে পাঠিয়ে দেওয়া হবে, রংপুর, দিনাজপুর কারাগারে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু সেটি করা হয়নি। তাদেরকে কোথায় পাঠানো হয়েছে? সাব জেলে, ক্যান্টনমেন্টের ভিতরে একটা মেস, অফিসার্স মেস, ওনার খুব লাক্সারিয়াস মেস, খুবই ভালো, খাওয়া দাওয়া ভালো, থাকার জন্যও খুব ভালো, সেখানে পাঠানো হয়েছে। তাহলে যদি পাবলিক যারা আসামি, মন্ত্রী, এমপি, বুদ্ধিজীবী, বিচারপতি, প্রধান বিচারপতির সাথে যেভাবে আচরণ করা হয়, হেলমেট পরানো হয়, হ্যান্ডকাপ পরানো হয়, জ্যাকেট পরানো হয়, প্রধান বিচারপতি থেকে তো সেনাবাহিনীর কর্মকর্তারা বেশি কিছু না, সাধারণ। একজন সচিবের চেয়ে সেনাবাহিনীর কর্মকর্তারা তো বেশি কিছু না, সাধারণ। একজন রাজনীতিবিদ বা সাবেক মন্ত্রী, আচ্ছা ঠিক আছে, সাবেক মন্ত্রী বাদ দিলাম, সচিব, মন্ত্রী, প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, তাদের থেকে সেনাবাহিনীর সদস্যের পদমর্যাদা বেশি না। তারা একটা নিজস্ব আইনে চলে, সেটা ঠিক আছে, কিন্তু সেই আইন না, এটা তো সিভিল কোর্টে আনা হয়েছে। কাজেই সাধারণ মানুষদের সাথে যেভাবে আচরণ করা হয়, হেলমেট পরানো হয়, সেইভাবে সেনা কর্মকর্তাদের হেলমেট পরানো হয়নি কেন? তাদেরকে জ্যাকেট পরানো হয়নি কেন? তাদেরকে হ্যান্ডকাপ পরানো হয়নি কেন? তাদেরকে কাশিমপুর কারাগারে নেওয়া হয়নি কেন? তাদেরকে কেরানীগঞ্জ কারাগারে নেওয়া হয়নি কেন? আমি বলছি না নিতে হবে, কাজে বৈষম্যটা দেখানোর জন্য কথাটা বলছি। সাধারণ প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, তাদের সাথে শিক্ষক, বুদ্ধিজীবী, তাদের সাথে যে আচরণ করা হচ্ছে বা হয়েছে, সেনাবাহিনীর সদস্যদের সাথে সেই আচরণ করা হয়নি। তার মানে কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভয় পাচ্ছে? কোথায় তাজুল ইসলাম সাহেব, চিফ প্রসিকিউটর তো এসে দাঁড়ানো উচিত ছিল যে না, সেনা সদস্যের সাথে এই ধরনের, এইভাবে তাদেরকে কারাগারে পাঠাইতে হবে কেরানীগঞ্জ। চিফ প্রসিকিউটর তো অবজেকশন দেননি। কেন দেননি? ভয় পাচ্ছেন? সেনাবাহিনীর সদস্যদের ভয়ে কি আপনারা ভীত? তাদের সাথে এত রাজকীয় আচরণ করতে হবে কেন?
আর যদি রাজকীয় আচরণ করেই থাকেন, যদি হেলমেট না পরান, হ্যান্ডকাপ না পরান, তাহলে অন্যদের ক্ষেত্রে কেন পরানো হচ্ছে সেটা একটু বিবেচনা করে দেখবেন। তাদের তো ভীষণ কষ্ট হচ্ছে, তাদের পরিবারের সদস্যরা আছেন, দেশবাসী আছে, একজন প্রধান বিচারপতিকে যাই হোক, অপরাধ কি আমরা সেটা জানি না, কিন্তু তাকে হেলমেট পরাচ্ছেন, জ্যাকেট পরাচ্ছেন, হ্যান্ডকাপ পরিয়ে দিচ্ছেন, তারপরে ডিম ছোড়া হচ্ছে, লাথি মারা হচ্ছে। একজন রাজনীতিবিদকে আপনারা হেলমেট পরাচ্ছেন, হ্যান্ডকাপ পরাচ্ছেন, জ্যাকেট পরাচ্ছেন, তারপরে ডিম ছোড়া হচ্ছে। একজন শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিককে আপনারা হেলমেট পরিয়ে দিচ্ছেন, হ্যান্ডকাপ পরাচ্ছেন। হ্যাঁ, যদি সেটাই হয় তাহলে সবার জন্য সমান। আর যদি সেনাবাহিনীর সদস্যদের সাথে যে আচরণ করছেন সেটা যদি ঠিক হয়, তাহলে অন্যদের সাথে সেই আচরণ করতে হবে। আমরা চাই না যে সিভিল কোর্টে সেনাবাহিনীর সদস্যদের বিচার হোক, কিন্তু এটা বিচার করা হচ্ছে, বিচার পর্যায়ে নিয়ে গেছে। আমাদের সেনাবাহিনী, সেনাপ্রধানের চরম ব্যর্থতা, সেটা তো অন্য বিষয়, সেটা ঠিকই আছে, ব্যর্থতা আছে ওনার, চরম ব্যর্থতা। সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য তার ভূমিকা যথেষ্ট ভূমিকা রাখছেন তিনি। সেইটা যদি চিন্তা না করি, সেনা সদস্যদের সাথে যে সুন্দর আচরণ করা হয়েছে, অন্যদের সাথেও আচরণ করা হোক, এটাই আমার বক্তব্য। মানে সবার জন্য সমান, বৈষম্য নয়। হ্যাঁ, আদালত প্রাঙ্গণ মানে নিরাপদ প্রাঙ্গণ, ঠিক আছে, জেলে থাকবে সেটা একটা, কিন্তু সাব জেল যদি ওনাদের জন্য হয়, তাহলে হোয়াই নট প্রধান বিচারপতির জন্য, হোয়াই নট চিফ ইলেকশন কমিশনারের জন্য। আর যদি হতে হয় তাহলে সবার জন্য সমান, হওয়ার জন্য সমান কারাগার, সবার জন্য সমান হ্যান্ডকাপ। তো এই যন্ত্রণাগুলো দূর হোক। এই যে হ্যান্ডকাপ পরিয়ে আদালত নিরাপত্তা দিতে পারে না, এটা কোনো কথা হইল? তাহলে সেনা সদস্যদের নিরাপত্তা দিলেন কিভাবে? সেনা সদস্যদের নিরাপত্তা যেভাবে দিয়েছেন, অন্যদেরও সেইভাবে নিরাপত্তা দিবেন, এটাই তো চাওয়া। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমি যে কথাটি বলতে চাই আপনারাও ঠিক এই কথাটিই বলবেন বা বুঝবেন। বিতর্ক থাকতেই পারে, তবু আমি আমার মতামত দিয়েছি যে সেনা সদস্যের সাথে যে চমৎকার আচরণ করা হয়েছে আদালত প্রাঙ্গণে নেওয়াটাই তো একটা মানে সুখকর নয়, কিন্তু নেয়ার পরে যে আদালত তারা সুন্দরভাবে গাড়ি থেকে নেমে বেরিয়েছেন, হেঁটে গেছেন, তাদেরকে পুলিশ ধরে রাখেনি, জড়ো করে পুলিশ 2 হাত ধরে রাখেনি। আদালত থেকে বের হয়েছেন যখন, তখনও পুলিশ 2 হাত ধরে রাখেনি, কিন্তু একজন প্রধান বিচারপতিকে ধরে রাখে, একজন রাজনীতিবিদকে ধরে রাখে, হ্যান্ডকাপ পরানো, হেলমেট পরানো, তারপরও ধরে রাখে 2 জন পুলিশ মিলিয়ে। তাহলে সেনাবাহিনীর সাথে এত সুন্দর আচরণ করা হয়েছে কেন? ভয় পাচ্ছেন? আর ভয় যদি পেয়েই থাকেন, তাহলে কেন তাদেরকে নিয়ে নাড়াচাড়া করছেন? এই 15 জন ব্রিলিয়েন্ট সদস্য, সেনা সদস্য, 32 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, 25 জনের সেনা সদস্য, সাবেক এবং বর্তমান। এটা কি ঠিক হচ্ছে? ভেবে দেখবেন। ধন্যবাদ।